হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ফ্রিজ ট্যুর বা ফ্রিজ অর্গানাইজেশন। আমি খুব বেশি জিনিস দিয়ে আমার ফ্রিজটা সাজিয়ে গুছিয়ে রাখি না। যেগুলো আমার প্রত্যেক দিনের প্রয়োজনীয় জিনিস সেগুলো কিভাবে গুছিয়ে ফ্রিজে রাখি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। চলো আমার ফ্রিজটা তোমাদের দেখিয়ে দিই। আমি আমার ফ্রিজটা কিভাবে অর্গানাইজ করে রেখেছি দেখিয়ে দিই। তো দেখো, প্রথমে আমি এই র্যাকটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও সাইড র্যাকটা। তো এখানে একটা অ্যাপি রয়েছে। তো এই অ্যাপিটা আনা হয়েছিল বাট খাওয়া হয়নি, এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, ফেলে দিতে হবে। আর এইটা দেখে নাও, এটা একটা রেড চিলি সস আছে, সোয়া সস আছে, এখানে একটা হোমমেড আমি মশলা তৈরি করে রেখেছি যেটা আমি রান্নায় ইউজ করি। আর এখানে একটা মেয়োনিজ আছে, এই মেয়োনিজটা গুড়িয়া খেতে খুব ভালোবাসে, ভেজ মেয়োনিজ। আর এখানে আছে গুড়িয়ার সব থেকে ফেভারিট একটা চকোস্পেড, এগুলো ওর টিফিনের জন্য লাগে। আর এখানে তো একটা শেজওয়ান সস রয়েছে, এখানে একটা কিষানের জ্যাম রয়েছে, চিলি সয়া সস রয়েছে, ভিনিগার রয়েছে, আর এখানে একটা তেঁতুলের চাটনি রয়েছে। এটা মাদার্সে, এটা খুব ভালো খেতে, এটা টেস্ট করে তোমরা দেখতে পারো এটা নিয়ে, এটা ভীষণই ভালো। আর এই দেখো এখানে রয়েছে হচ্ছে, আমি যে দার্জিলিং গেছিলাম, দার্জিলিং থেকে না এই আচারটা নিয়ে এসেছি। এটা একটা লঙ্কার আচার, ওখানকার সব থেকে ফেমাস লঙ্কা, এটা ঝাল লঙ্কা, এটাকে ওরা বলে ডাল্লে খসানি। তো ভীষণ ঝাল, ভীষণ ঝাল, মানে কান জ্বলে যাবে একদম খেলে। তো সেই লঙ্কারই আচার কিনে নিয়ে এসেছিলাম ওখান থেকে। আর এখানে রয়েছে হচ্ছে আমন্ড বাদাম রয়েছে, আর এখানে তো গোলাপ জল রয়েছে। তো গুড়িয়াকে তো বিভিন্ন টাইপের স্যান্ডউইচ, রোল এগুলো বানিয়ে দিতে হয়, এই কারণে আমি এই সসগুলো এনে রাখি ঘরে সব সময়। আর ডিমের এদিকে দুটো ট্রে আছে, এক ট্রে, বাট আমি খুব বেশি ডিম এখানে রাখি না, আমি একটা ট্রেতে ডিম রাখি, কারণ আমার ফ্রিজের জিনিস বেশি হয়ে গেছে আর জায়গা কম হয়ে গেছে। তো আমি এখানে রেখেছি কিছু পেস্তা বাদাম, এখানে গুড়িয়ার চকলেট রয়েছে, এখানে রয়েছে হচ্ছে বিরিয়ানির মশলা করে রেখেছি এখানে। আমি তোমাদের বলেইছিলাম যে বিরিয়ানির মশলা কিন্তু আমি হোমমেড বানিয়ে তারপর আমি রান্না ইউজ করি। আর এখানে রয়েছে কিছুটা কাঁচা হলুদ, তো এটা সকালবেলায় আখের গুড়ের সাথে খাই আমরা, কোনো দিন খাই, কোনো দিন খাই না, তবে খাওয়াটা কিন্তু খুব ভালো স্কিনের জন্য, আর পেটের সমস্যা যাদের আছে তাদের তো ভীষণই ভালো। আর এখানে রয়েছে, এখানে গরমের জন্য একটা আমপান্না আনা হয়েছিল। আর এই যে আচারটা দেখতে পাচ্ছ, এই আচারটা আমার মায়ের তৈরি আচার, মা করে দিয়েছে আমাকে। এটা আম গ্রেট করে তেলের আচার আমের, তো এটা দিয়ে না মুড়ি মাখা, রুটি পরোটা দিয়ে বেশি ভালো লাগে, আর তোমার মুড়ি মাখাটা ভালো লাগে। আর এখানে রয়েছে একটা পিনাট বাটার, গুড়িয়া খুব একটা এমনি বাটার খেতে চায় না, পিনাট বাটারটাই বেশি পছন্দ করে, তাই এটাই আনি। আর এখানে রয়েছে একটা টমেটো কেচাপ, আর গ্লুকন্ডি তো রয়েছে, গ্লুকন্ডি তো প্রায় শেষ হতে চললো, যা গরম, আমি রান্না করি আর গ্লুকন্ডি খাই। আর এই ডোরটায় দেখে নাও, এখানে তো আমি সব ভেজিটেবল রাখি, সব র্যাপ করে করে আমার প্লাস্টিকে করে করে রাখা থাকে। প্লাস্টিক করে রাখলে কী হয় বলো তো, সবজিটা অনেক দিন ভালো থাকে। আর এই যে দেখতে পাচ্ছ ফ্রিজ ম্যাটগুলো, এগুলো কিন্তু ফ্রিজে যেগুলো পাতা রয়েছে এগুলো কিন্তু ফ্রিজের ম্যাট নয়, এগুলো একদম নর্মাল যে টেবিল ম্যাট আমরা পাতি, সেই টেবিল ম্যাটগুলোই আমি এক্সেস আমার কাছে ছিল, তাই এই ফ্রিজে ইউজ করেছি, কারণ তাহলে পরিষ্কার করতে সুবিধা হয়। আমি মোটামুটি 15 দিন অন্তর অন্তর ফ্রিজটা একবার ক্লিন করে রাখার চেষ্টা করি। তো দেখে নাও এখানে আমি রেখেছি একটু, একদম নিচের ডোরটায় আমি রেখেছি পাতিলেবু, তো পাতিলেবু তো গরমে খুবই দরকার, এখানে এইভাবে পাতিলেবুগুলো রেখে দিলে অনেক দিন ভালো থাকে। আর ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, ওই ব্যাগটার মধ্যে আছে আনারস। আর এখানে দেখতে পাচ্ছ গোলাপ জল, কেওড়া জলটা রাখার এই স্পেসে জায়গা নেই, তাই এখানেই রেখে দিয়েছি। আর এটা হচ্ছে লঙ্কা, লঙ্কা আমি এভাবেই রাখি, তাতে অনেক দিন ভালো থাকে। আর এখানে রয়েছে হচ্ছে গুড়, আখের গুড়, আখের গুড় কিন্তু লেবু দিয়ে যদি তোমরা শরবত করে খাও খুব উপকারী, এটা এটা আমি খাই। আর এখানে রয়েছে হচ্ছে একটু রসুন, আর এটা রয়েছে জিরে আর লঙ্কা বাটা করেছিলাম, মশলা কিছুটা এক্সেস ছিল তাই এই কন্টেনারে করে রেখে এভাবে রেখে দিই আমি। এবার দেখিয়ে দিচ্ছি এই ডোরটা, এখানে রেখে দিচ্ছি আমি টক দই, অনেক সময় দুধ আনলেও আমি এক্সেস দুধ যদি থাকে এভাবে রেখে দিই, আর নাহলে টক দই আনলে এভাবেই রাখি। আর এখানে রয়েছে হচ্ছে আমার সুজি, আমি সুজি বেসন এভাবেই রেখে দিই এখানে, কারণ ফ্রিজে রাখলে না পোকা ধরে না, আর ফ্রিজে না বাইরে রাখলেই পোকা ধরে যায়।
আর অর্ধেক লেবু এভাবে কেটে রেখে দিই, তাতে কিন্তু ফ্রিজে খাবার দাবার যদি তোমরা রাখো স্মেল হবে না কিন্তু কোনো। এখানে আমি আদাটা রেখেছি, প্রায় শেষ হয়ে এসছে আদা, তো আদা এভাবে রেখে দিয়েছি। আর এর মধ্যে কিছুটা মিছরি রয়েছে, আর এর মধ্যে কিছুটা ছোলা ভেজানো রয়েছে। আর এটা হচ্ছে ফ্রেশ রুম, এটাতে আমি তেমন কিছুই রাখিনি, একটু তেঁতুল রাখা রয়েছে আমার, ওখানে আছে ড্রাই তেঁতুল, আর এটা রিসেন্টলি আনা তেঁতুল, এভাবে রেখে দিয়েছি, কন্টেনার করে এখনও রাখা হয়নি। আর এর মধ্যে রয়েছে আখরোট, আখরোট আমি গুড়িয়াকে দিই, তো আখরোট ওই জন্যই এনে রেখেছিলাম। এটাই রয়েছে এখানে। এই হচ্ছে আমার ফ্রিজের ওভারঅল লুক। তো খুব অর্গানাইজ করে এখনও অবধি রাখতে আমি পারিনি, বাট আমি এভাবেই রাখি। তো চেষ্টা করব আরও অন্যভাবে যদি অর্গানাইজ করে রাখা যায়। আমার ইচ্ছা ছিল যে ভেজিটেবলগুলো বাস্কেট এনে দেন ওর মধ্যে ভেজিটেবলগুলো রাখার, বাট এখনও পসিবল হয়নি একটু ব্যস্ততার জন্য। তো আশা করছি পরবর্তীকালে আরও ভালোভাবে অর্গানাইজ করে তোমাদের দেখাতে পারবো। এখন যেভাবে গুছিয়ে রেখেছি সেরকমই দেখালাম। তো এই হচ্ছে ডিপ ফ্রিজার, এখানে তেমন কিছুই নেই, এখানে একটু আইস রাখা রয়েছে, আর ওখানে কিছুটা মাছ আনা ছিল আমার, আর কিছুটা চিংড়ি মাছ আনা ছিল, সেগুলোই রয়েছে। আমি খুব একটা এক্সেস চিকেন এনে রাখি না, বাট মাছটাই আমার আনা থাকে, একটু বেশি আনলে দেন আমি ওখানে রেখে দিই। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।